ইসরায়েলের হয়ে কেন ইরানে হামলা চালালো আমিরাত? এরপর থাকছে নেতানিয়াহু ট্রাম্প মিলে করছেন বিশেষ পরিকল্পনা। ইরানের ইউরেনিয়াম নিতে বিশেষ কমান্ডো পাঠাচ্ছে আমেরিকা। জানাবো পারমাণবিক অস্ত্র তৈরিতে কেউ থামাতে পারবে না ইরানকে। এবং সর্বশেষ জানাবো ইরানকে থামাতে পারছেন না ট্রাম্প, আমেরিকার গোয়েন্দা রিপোর্ট। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের হয়ে কেন ইরানে হামলা চালালো আমিরাত? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নাটকীয় মন নিয়ে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে সংযুক্ত আরব আমিরাত সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইসরায়েলের সুরক্ষা এবং তেহরানের প্রভাব খর্ব করতে আমিরাত কেবল মৌখিক বিরোধিতায় নয়, বরং সরাসরি সামরিক সংঘাতের পথে হেঁটেছে। কিন্তু কেন ইসরায়েলের ছায়া হয়ে ইরানের উপর এই আঘাত হানল আমিরাত? বিশ্লেষক রবার্ট ইনলাকেশের মতে আবুধাবির এ পদক্ষেপ তাদের দীর্ঘমেয়াদী জায়নবাদী প্রকল্পের অংশ। দুবাইয়ের ঝলমলে কৃত্রিম স্কাইলাইনের আড়ালে আমিরাত আসলে এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা কেবল আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের বন্ধু হয়নি, বরং সুদান ও মরক্কোকেও এই বলয় টেনে এনেছে। পর্দার আড়ালে আবুধাবি তাদের বিশাল তেল সম্পদ ও সামরিক সক্ষমতাকে ব্যবহার করছে মূলত ইসরায়েলপন্থী প্রকল্প বাস্তবায়নে। সুদান ও মরক্কোকে ইসরায়েলের বলয়ে টেনে আনা এবং লিবিয়া ইয়েমেনে ছায়াছুদ্ধ চালানোর মূল লক্ষ্য হল প্যান আরব ঐক্য নস্যাৎ করা। বিশেষ করে ফিলিস্তিনপন্থী প্রতিরোধ আন্দোলন দমনে আমিরাত এখন মরিয়া। ইরান ইসরায়েল দ্বন্দ্বে আমিরাতের ভূমিকা এখন দ্বিমুখী। একদিকে তারা নিরপেক্ষতার বুলি আওড়াচ্ছে, অন্যদিকে মার্কিন ইসরায়েল জোটকে নিজেদের মাটি ব্যবহারের অনুমতি দিচ্ছে। অভিযোগ উঠেছে, আমিরাতের উইংলং 2 ড্রোন ইরানের আকাশসীমা পর্যবেক্ষণ করে ইসরায়েলকে সরাসরি গোয়েন্দা তথ্য ও যুদ্ধের রসদ যোগাচ্ছে। এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইসরায়েলের সাথে সম্পূর্ণ একভূত। লিবিয়া ইয়েমেন থেকে সুদান সবখানেই প্রক্সি-ওয়ারে লিপ্ত আমিরাত। তবে লিটল স্পার্টা হওয়ার এই উচ্চাকাঙ্ক্ষা ইরানের মতো শক্তির সামনে আমিরাতের ভঙ্গুর অর্থনীতির জন্য চরম ঝুঁকি তৈরি করছে। তেনের সঙ্গে এই সরাসরি সংঘাত তাদের নিরাপত্তার জন্য এক আত্মঘাতী সমীকরণ তৈরি করতে পারে বলে দাবি বিশ্লেষকদের। নেতানিয়াহু ট্রাম্প মিলে করছেন বিশেষ পরিকল্পনা। ইরানের ইউরেনিয়াম নিতে বিশেষ কমান্ডো পাঠাচ্ছে আমেরিকা। ইরানের সঙ্গে আমেরিকার মধ্যকার আলোচনা ভেস্তে যাওয়ায় তেহরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ইরানের স্থল অভিযানের মাধ্যমে এই ইউরেনিয়াম কবজা করার কথা গভীরভাবে বিবেচনা করছে আমেরিকা ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়ই ইরানে বিশেষ বাহিনী পাঠিয়ে এই ইউরেনিয়াম মজুদ জব্দের ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের আবারও তুমুল যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনার উপর নজর রাখছে। কেউ সেখানে গেলে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের হাতে থাকা ইউরেনিয়াম নিয়ে আরো সরাসরি মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম নিতে হলে ভেতরে ঢুকে তা বের করে আনতে হবে। বিশেষ বাহিনী দিয়ে এমন অভিযান সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় শক্তিশালী বোমা হামলা চালায় আমেরিকা। B-2 স্টেলথ বিমান থেকে বাংকার ধ্বংসকারী বোমা ফেলা হয়। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো তেমন কোনো ক্ষতি হয়নি বলেই ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কাছে এখনো বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এটি আরো সমৃদ্ধ করা হলে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। এ কারণে ইরানের স্থল অভিযান নিয়ে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে আলোচনা বাড়ছে। ইতিহাস বলছে, বিভিন্ন দেশে গিয়ে পারমাণবিক উপাদান জব্দ করেছে আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপারেশন অ্যালসোসের মাধ্যমে জার্মানি থেকে ইউরেনিয়াম ও পারমাণবিক প্রযুক্তি সংগ্রহ করে তারা।
1994 সালে প্রজেক্ট সাফায়ার্ডের মাধ্যমে কাজাখস্তান থেকে প্রায় 600 কেজি ইউরেনিয়াম আমেরিকা নিয়ে নেয়। তবে আমেরিকা সেই অভিযানে অনুমতি দিয়েছিল কাজাখ সরকার। এছাড়া ভেনেজুয়েলা ও লিবিয়াতেও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ইউরেনিয়াম সরানো হয়েছে। তবে ইরান পরিস্থিতি বেশি জটিল। বিশেষজ্ঞদের মতে ইরানের পরিস্থিতি এসব দেশের চেয়ে আলাদা, কারণ ইরান সামরিকভাবে শক্তিশালী এবং পারমাণবিক স্থাপনাগুলো নিরাপদ ও মাটির গভীরে অবস্থিত। তাই সেখানে সরাসরি স্থল অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশ্লেষকরা বলছেন ইরানে এমন অভিযান চালানো হলে বড় ধরনের সামরিক সংঘাতে ঝুঁকি তৈরি হতে পারে। তবে ট্রাম্প ও নেতানিয়াহুর বক্তব্য স্পষ্ট যে ইরানের ইউরেনিয়াম ইস্যু এখন আমেরিকা ও ইসরায়েলের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান বলছে নিজেদের প্রয়োজনে ইউরেনিয়াম সংরক্ষণ করবে তারা, এমনকি দরকার হলে ইউরেনিয়াম আরো সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিয়েছে তারা। ফলে ইরানে আমেরিকা ও ইসরায়েলের স্থল অভিযানের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। জানাবো পারমাণবিক অস্ত্র তৈরিতে কেউ থামাতে পারবে না ইরানকে। পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানকে কি আর কেউ থামাতে পারবে না? দেশটি কি এবার ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা 90% উন্নীত করতে চলেছে? ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। এমনকি পারমাণবিক ইস্যুতে বিভিন্ন ধরনের সফলতা পেতে মরিয়া তেহরান, এমনটি জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির দিকে হঠাৎ কেন ঝুঁকছে ইরান? প্রশ্ন হলো, কবে থেকে শুরু হতে যাচ্ছে ইরানের মারণঘাতী এই অস্ত্র তৈরির কার্যক্রম? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটাই ভয়, পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে পুরোপুরি ভেঙে পড়বে ইহুদিবাদীদের আগ্রাসী বলয়। এমনটি সম্প্রতি নেতানিয়াহু নিজ মুখেই বলেছিলেন যে গত 15 মাসে ইরানের বিরুদ্ধে হামলা না চালালে পারমাণবিক অস্ত্র তৈরির পথে যেত দেশটি, যার মাধ্যমে ইহুদিয়াবাদী জনগণের বিরুদ্ধে উত্তাপ ছড়াতো তেহরান। তাহলে কি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দুঃস্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে? ইরানের কাছে আছে 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যার পরিমাণ প্রায় 440 কেজি। এমন দাবি বহুবার করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। মূলত এসব ইউরেনিয়ামকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র বহুদিন ধরেই করে আসছেন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সাম্প্রতিক যুদ্ধে ইরানের পারমাণবিক কার্যক্রম নির্মূল করার লক্ষ্যমাত্রাও ঠিক করেছিল ইহুদিয়াবাদীরা। কিন্তু তাতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন কিছুটা হতাশ। তবে থেমে নেই তাদের ষড়যন্ত্রের ছক তৈরির যাত্রা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি, এমন আগ্রাসী মন্তব্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি বলেছেন ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। সেগুলো আমাদেরকেই বের করে আনতে হবে। এছাড়াও মধ্যপ্রাচ্যে ইরানের অসংখ্য প্রক্সি গোষ্ঠী রয়েছে, যাদের নির্মূল করা আমাদের দায়িত্ব। তাহলে কি অচিরেই আবারও শুরু হচ্ছে ইরান বনাম ইহুদিবাদীদের তুমুল যুদ্ধ? ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর নীল নকশা প্রস্তুত করে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সে সম্পর্কে হয়তো আগেই গোয়েন্দা তথ্য পেয়েছে তেহরান। তাই তো ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে ইহুদিবাদীরা পুনরায় হামলা চালালে আমরাও বিকল্প ব্যবস্থা হিসেবে ইউরেনিয়ামগুলোকে 90% উন্নীত করব। বিষয়টি পার্লামেন্টেও খতিয়ে দেখা হবে। 12 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। বিশ্লেষকরা বলছেন ইরানের সরকারের সর্বোচ্চ মহলের পক্ষ থেকে স্মরণকালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিত দেওয়া হলো। এদিকে নেতানিয়াহু ও ট্রাম্পের মনে ভয়ের মাত্রা বাড়িয়ে তুলতে আরেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। মার্কিনীদের সাথে কূটনৈতিক আলোচনায় পারমাণবিক এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়গুলো নেই, এমনটি জানিয়ে ইসলামী বলেছেন পারমাণবিক স্থাপনা ও ইউরেনিয়াম রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই খাত শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে ইরান।
অন্যদিকে ইহুদিবাদীদের নতুন আগ্রাসন ঠেকানোর জন্য সকল সামরিক প্রস্তুতিও সেরে ফেলেছে ইরান। এরই মাঝে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে মিসাইল ও আত্মঘাতী ড্রোন তাক করে রেখেছে তেহরান। ইরানকে থামাতে পারছেন না ট্রাম্প, আমেরিকার গোয়েন্দা রিপোর্ট। সম্প্রতি প্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদন জানায় ইরান এখনো প্রায় তার সব ক্ষেপণাস্ত্র স্থাপনা চালু রাখছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সামর্থ্য মার্কিন প্রশাসনের সাম্প্রতিক দাবিকে চ্যালেঞ্জ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আমেরিকা ও ইসরায়েলি হামলায় ইরানের সামরিক ক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে নতুন গোয়েন্দা রিপোর্ট এই দাবিকে ভুল প্রমাণ করছে। গোয়েন্দা প্রতিবেদন বলছে ইরান এখনো হরমুজ প্রণালী বরাবর 30টি ক্ষেপণাস্ত্র স্থাপনায় কার্যক্ষমতা বজায় রেখেছে। এই স্থাপনাগুলো মার্কিন যুদ্ধজাহাজ ও ট্যাঙ্কার লক্ষ্য করতে সক্ষম, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। এছাড়া ইরান তার মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং প্রাক যুদ্ধ স্টক পাইগের প্রায় 70% সংরক্ষণ করেছে। ভূগর্ভস্থ বহু সামরিক স্থাপনাও পুনরায় সক্রিয় হয়েছে। এই মূল্যায়ন ট্রাম্প প্রশাসনের সেই বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করছে, যেখানে বলা হয়েছিল ইরানের সামরিক অবকাঠামো কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথ হরমুজ প্রণালী। বিশ্বের মোট ব্যবহৃত প্রায় 20% তেল ও এলএনজি বাণিজ্য এই প্রণালী দিয়ে হয়। ইরান এ অঞ্চলে শত্রু জাহাজ প্রবেশ বন্ধ করার ক্ষমতা ব্যবহার করতে পারে এবং পাঠানো জাহাজ থেকে টোল আদায় করতে পারে। এই পথের উপর ইরানের সামরিক নিয়ন্ত্রণ বা হামলার সক্ষমতা বজায় থাকলে আন্তর্জাতিক তেলের বাজার অস্থিতিশীল হতে পারে, জ্বালানির দাম বেড়ে যেতে পারে, মার্কিন ও মিত্র যুদ্ধ জাহাজ ঝুঁকিতে পড়তে পারে, বৈশ্বিক বাণিজ্য ব্যাহত হতে পারে। ইরানের সামরিক কৌশল দীর্ঘদিন ধরে বিক্ষিপ্ত ও মোবাইল প্রতিরক্ষা ভিত্তিক, অর্থাৎ ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো মোবাইল অনেক ঘাঁটি পাহাড় ও ভূগর্ভে নির্মিত, দ্রুত মেরামত ও পুনরায় মোতায়েনের সক্ষমতা রয়েছে এগুলোর। এ কারণে বিমান হামলায় ক্ষতি হলেও পুরো নেটওয়ার্ক ধ্বংস করা বেশ কঠিন। এই গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সমালোচকেরা বলছেন প্রশাসন বাস্তব পরিস্থিতির চেয়ে অতিরঞ্জিত সাফল্যের ছবি তুলে ধরেছে। অন্যদিকে ট্রাম্পপন্থীরা দাবি করছেন হামলায় ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে দুর্বল হয়েছে এবং গোয়েন্দা মূল্যায়ন চূড়ান্ত সিদ্ধান্ত নয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির আলাপ আলোচনা বর্তমানে স্থগিত। উভয় পক্ষই একে অপরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ইরানকে তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিলুপ্ত করতে হবে, আর ইরান চায় ইসরায়েলকে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে, আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ও গণমাধ্যমের প্রতিবেদনের মধ্যে পার্থক্য কূটনৈতিক কার্যক্রম ও জনমত প্রভাবিত করতে পারে। এই পরিস্থিতিতে কূটনৈতিক সংলাপ ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ানো অপরিহার্য, যাতে সামরিক সংঘাত এড়ানো যায় এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করা যায়। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।